দীপাবলির আগের দিন গ্রামের হাটে চারিদিকে রঙিন আলো, বাজির শব্দ আর দোকানে দোকানে ঝলমলে টুনি লাইট বিক্রি হচ্ছে। সবাই বলছে এই লাইট এখন ট্রেন্ড। মাটির প্রদীপ ওসব এখন কে জ্বালায়? এই কথাগুলো শুনে টুনির মন খারাপ হয়ে যায়। টুনি ছিল গ্রামের এক ছোট্ট মেয়ে, যার বাবা মাটির প্রদীপ বানাতেন। ছোটবেলা থেকেই টুনি বাবার পাশে বসে প্রদীপ বানাত। সে বলতো, বাবা, এই প্রদীপগুলো আলো দেয়, কিন্তু এরা তো মাটির গন্ধে ভরা। কিন্তু এবারের হাটে কেউ তাদের প্রদীপ কিনছে না, দোকান খালি পড়ে আছে। টুনি দেখে পাশের দোকানে ঝলমলে টুনি লাইট বিক্রি হচ্ছে ঝড়ের গতিতে। তখন টুনি ভাবে, এই লাইটগুলো কি মাটির প্রদীপের মতো উষ্ণতা দিতে পারে? এরা কি মায়ের হাসির মতো আলো ছড়ায়? রাতে টুনি এক অভিনব কাজ করে। সে গ্রামের সব বাচ্চাকে ডাকে, চলো আমরা আমাদের নিজেদের হাতে প্রদীপ বানাই। সবাই প্রথমে হাসে, এখন তো লাইটের যুগ। কিন্তু টুনি বলে, লাইটে শুধু চোখ জ্বলে, প্রদীপে মন জ্বলে। তাদের হাতে গড়া মাটির প্রদীপগুলো টুনি ফুলের পাপড়ি, রং ও মায়ের আঁকা নকশা দিয়ে সাজায়। দীপাবলির রাতে যখন সবাই তাদের বৈদ্যুতিক লাইট জ্বালায়, টুনি ও তার বন্ধুরা মাঠের মাঝখানে সারি সারি মাটির প্রদীপ জ্বালায়। চারিদিকে জল জল করে ওঠে শান্ত কোমল হৃদয় স্পর্শী আলোয়। বৃদ্ধ লোকেরা এসে বলে, এই আলোয় যেন পুরনো দিন ফিরে এলো। লোকেরা মুগ্ধ হয়ে টুনি আর তার প্রদীপ দেখে। পরদিন হাটে সবাই টুনির বাবার দোকানে ভিড় জমায়, আমাদেরও এমন প্রদীপ চাই। টুনি হেসে বলে, মাটির প্রদীপ শুধু আলো দেয় না, সে মাটির সঙ্গে আমাদের সম্পর্ক জাগিয়ে রাখে। যুগ বদলায়, আলো বদলায়, কিন্তু মাটির প্রদীপের উষ্ণতা কখনো ম্লান হয় না। যে মাটি আমাদের জন্ম দেয়, সে মাটির প্রদীপই আমাদের আলোয় রাখে। ধন্যবাদ।